রহমতুল্লাহ হামিদা ও মুসাল্লিয়ান আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। সম্মানিত মুসলিম উম্মাহ, মাহে রমাদানের রহমতের 10 দিন বিদায় নিয়েছে। মাগফিরাতের 10 দিনের ভিতর আমরা আছি, চলছে। তো মাহে রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের প্রতি যেমন রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তী আমাদের আগে যারা ছিল তাদের পরেও রোজা ফরজ ছিল। কোনো কোনো নবীর কম ছিল, বেশি ছিল, তো অনেক মতানৈক্য আছে। তো রমাদানের সম্মান কেন বৃদ্ধি করা হলো? সর্বপ্রথম কারণ হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আল কোরআন, সেটা হলো মাহে রমাদানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমাদানের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। 2 নম্বর কারণ হলো, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, লাইলাতুল কদর রাত্র আছেই। 3 নম্বর হলো, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির জন্য 70টি নেকির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো, রমাদান মাসে ইফতারের সময় দোয়া কবুল হয়। 5 নম্বর কারণ, রমাদান মাসে ভ্রাতৃত্ববোধ বান্ধনে আবদ্ধ হয় বেশি মানুষ, একসাথে নামাজ, একসাথে ইফতারি, তারাবি, সেহরি, বিভিন্ন ব্যাপারে। তো রমাদানের যদি আমি ফজিলাত বর্ণনা করি, রমাদানের ফজিলাত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, কখনো নয়। এজন্য আমি একটি কথা বলবো যে আমাদের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আগামী বছর রমাদান মাস পাব এমন কোনো গ্যারান্টি সিদ্ধান্ত দিতে পারি না। কারণ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। তবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই যে হায়াত আর মৌতের যে সময়টা, মাঝখানের যে সময় আমাদের যে হায়াতটা যাচ্ছে, এটার কিন্তু প্রতিযোগিতা, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। অতএব আসুন খালেস তওবা করে আমরা বাকি কয়েকটি রোজা সুন্দর করে চালাই। আসসালামু আলাইকুম।